হ্যাঁ, ওই ওই মোবাইলে চার্জ শেষ, আমি এই মোবাইলে আসছি, সব এখানে চলে আসো, সব এখানে চলে আসো, ওই মোবাইলে চার্জ শেষ, আজান শেষ হয়ে গিয়েছে। তো এখন এই মোবাইলে আমি ক্লাস নিচ্ছি, এই আইডিতে চলে আসো সবাই। আমি আসি, একটা ফোনে আসি, তোমরা দেখো একটু। আচ্ছা, আমি একটা ফোনে আসছি, তোমরা একটু দেখো। আমি এটা আপডেট করে নিচ্ছি। এই ফোনগুলো আইফোন এই ফোনগুলো তো আমি সবসময় দেখতে থাকি। আইফোন 2টা নিয়েও 3টে নিয়েও পারতেছি না, ক্লাস এত বেশি থাকে যে মোবাইল চার্জ শেষ হয়ে যায়। চার্জ ভালোইটা নেই আইফোনগুলো। তোমার কি আসছো নাকি? একটু রেসপন্স করো, আমাকে একটু রেসপন্স করো, সব টুকটাক ঠিক আছে কিনা, একটু কথা বলতে পারো আমার সাথে। আচ্ছা শেষ, আমি কথা বলবো। হ্যাঁ, তোমরা সবাই আসছো, হ্যাঁ সবাই চলে আসো, আমি কথা বলছি। তো এখন এটা এটা তোমার বুঝে ফেলছো, ওকে ফাইন, আমি কথা বলছি। কারণ আমার হাতের ফোনটা একটু সময় নিচ্ছে, একটু হ্যাং করতেছে, কিন্তু যেটা ব্রডকাস্ট হচ্ছে এটা সমস্যা হচ্ছে না। আসো, এটা মুছে দিলে সবগুলো একবার নিয়ে কতভাবে সাজানো যায়, সবগুলো নিয়ে কতভাবে সাজানো, আবার বাছাই করা যাবে। যদি আমি বলি বাছাই, বাছাই করা যাবে। বাছাই বললে, বাছাই বললে কি বলবা? বাছাই করা মানে কি? আমাদের এই কালোটা আনসার কত আসবে? আনসার হবে কি আমাদের 1, তার মানে কি 6। কত হবে? সি 6 ইকুয়ালস কি আমাদের No. কতবার বাছাই করা যাবে? কারণ সবগুলো নিয়ে সবসময় বাছাই একবারই হয়। সবগুলো, এই তোমরা যারা আছো সবাই আসো, বাছাই করা যাবে। সবগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সবগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যখন সবগুলো না বলে, যখন আমাদের কি বলবে, এই কোয়েশ্চেনটা বুঝছে বলি, সবগুলো না বলে আমাদের যদি বলে যে বাছাই করা যাবে কতভাবে, সাজানো যাবে কতভাবে, সাজানো যাবে কত, সবগুলো বর্ণ নিয়ে একবার মাত্র ব্যবহার, সবগুলো বর্ণ নিয়ে, সবগুলো বর্ণ এই কথা না বলে যদি প্রতিবারে, প্রতিবারে, প্রতিবারে 4টি বর্ণ নিয়ে, 4টি বর্ণ, বর্ণ নিয়ে, 4টি বর্ণ, প্রতিবারে 4টি বর্ণ নিয়ে একবার মাত্র ব্যবহার করবে, এই কথাটা যদি না থাকে তাহলে কি আসবে? তার মানে এখানকার 6জনকে আমরা ইউজ না করে কয়জনকে ইউজ করবো? 4জনকে ইউজ করবো। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যাদের বেসিক নেই, যারা পুরো এই জায়গাটায়, তারাও যেন ক্লিয়ার হয়ে যায়। এভাবে, এই জন্য আমি এই ক্লাসটা এইভাবে নিচ্ছি। একটু সাউন্ড কম আসতেছে ভাইয়া, সাউন্ড কম আসতেছে, সাউন্ড কম আসতেছে, আমি একটু দেখি সাউন্ড কম কম আসে, সাউন্ড কম আসতেছে, আমি একটু দেখছি, 1 মিনিট। হাতের ফোনটাকে ক্লিন করতে হবে ভালো করে, ওটা অনেক র্যাম উইক হয়ে গেছে। মানে আইফোনে কোনো সমস্যা করে না, ধুমাই চলতেছে। হ্যাঁ, সাউন্ড কম ছিল, আই এম সরি, আই এম সরি, সাউন্ড কম ছিল, আমি রিসেট করে দিয়েছি। এখন ঠিক আছে আশা করি, এখন ঠিক আছে আশা করি, একটু তোমরা দেখো, এখন ঠিক আছে আশা করি। না বুঝতে পারলে যে আমাকে কমেন্টস করবে, না বুঝতে পারলে কমেন্টস করো, আমি তোমাদের বেসিক থেকে বোঝাচ্ছি, বেসিক থেকে। এখন ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টসে জানাও, এখন ঠিক আছে কিনা বাচ্চারা, একটু কমেন্টসে জানাও। কমেন্টসে টুকটাক কথা না বললে কিভাবে হবে বলো তো? হ্যাঁ, তাহলে আমরা বুঝে ফেলছি এটা। তাহলে প্রতিবারে 4টি বর্ণ যদি বলে সাজানো যাবে, তাহলে প্যাচ লেগে গেছে টোটালি। আর যদি সাজানো যায় বাছাই করতে বলে, তাহলে আরো প্যাচ লেগে যাবে। মানে প্যাচ যদি এখানে সাজানো না বলে কি বাছাই বলে, বাছাই, আমি যাই বলছি, যাই বুঝি তোমাদের, যেহেতু কারণ এখানে কয়জন আছে একরকম, 3জন আছে একরকম, এই জন্যেই সবগুলো বর্ণনা নিয়ে যদি কম বেশি বলে সাজালে হলে একরকম হবে, বাছাই হলে একরকম। বাছাই মানে কি? হ্যাঁ ঠিক আছে, বাছাই মানে কি? বাছাই মানে হলো সমাবেশ, সমাবেশ, সবাই যেটা আয় করতে হবে। আর সাজ মানে কি আমাদের?
বিন্যাস। বিন্যাস মানে কি, এনপিআরটা আগে হবে, এনসিআরটা এটা। তো সমাবেশ আগে করতে হবে, কারণ এনপিআর সমান এনসিআর ইন্টু ফ্যাক্টরিয়াল আর। মানে আগে আমাদের বাছাইটা করতে হবে, বাছাই করার পর দল গঠন করার পর তারপর আমাকে সমাবেশে যেতে হবে। তার মানে আমাকে সমাবেশটা আগে করতে হবে, দেন ফ্যাক্টরিয়াল দ্বিগুণ করতে হবে, দেন আমাকে বিন্যাসে যেতে হবে। তার মানে আমরা এই কোয়েশ্চেনটার ব্যাপারটা বুঝছি, এই কোয়েশ্চেন দেখে আনসার বলে দেওয়ার দরকার নেই। দেখতে হবে কয়টাকে নিয়ে করেছে, আর যতজন আছে তার থেকে কম করেছে নাকি সবগুলো করেছে। যদি কম করে তাহলে এখানে কি বাছাই বলেছে নাকি সাজানো বলেছে, এইটা চেক করতে হবে। তাহলে আগে বাছাই বের করতেই হবে, সমাবেশ বের করতে হবে, তারপর এটাকে ফ্যাক্টরিয়াল দ্বিগুণ করে সাজ বা বিন্যাসে নিতে হবে। আমি শিওর প্রতিটা স্টেজ তোমাদের ক্লিয়ার, প্রতিটা অঙ্কের সিস্টেম হলো এটা। এবার দেখো এইটা কিভাবে তুমি বের করবে সেটা আমি শেখাই, তাহলে তোমার পুরো বিন্যাস সমাবেশের কঠিন অঙ্কগুলি শেষ। আর একটু বেটার সাউন্ড হতে একটু আগেই রয়ে। ওকে, এখন কি বোঝা যাচ্ছে কিনা সেরকম আমাকে একটু বলো। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে কিনা সেটুকু আমাকে বলো। হ্যাঁ, এই সাউন্ডে কি হবে, সাউন্ড কম ভাইয়া, ওকে ফাইন বুঝছি। কিন্তু হয় কিনা, চলে কিনা আপাতত, বা এখন আর ওইদিকে হাত দিচ্ছি না, সময় নষ্ট হবে। আমরা এখন এইদিকে একটু দেখাই। তোমরা বুঝতে পেরেছো আমার কথা? সাউন্ড হ্যাঁ কম, ওটা আমরা বুঝতে পেরেছি, ফাইন। এবার চলে আসো, এবার চলে আসা আমরা তাহলে এই প্রশ্নটা তাহলে ফার্স্টে কি হইতে হবে। হ্যাঁ, ফার্স্টে হবে এই জায়গাটা হবে, আমি এইভাবে কেটেছি যেন বোঝা যায়। তাহলে এখানে এখানে সাজ না হয়ে কি আসবে, প্রথমে কি করতে হবে, বাছাই কথার উল্লেখ করতে হবে। বাছাই কথাটা বা সমাবেশ কথার উল্লেখ করতে হবে আগে, কারণ আগে বাছাই করতে হবে, তারপর আমরা সাজিয়ে যাবো। আমরা ডিরেক্ট সাজিয়ে দিতে পারতেছি না, এইটাই আমি তোমাদের বার বুঝাচ্ছি। তাহলে এই জায়গাগুলো আমি কেন কেটে দিয়েছি অন্য কালার দিয়ে, তুমি বুঝো। এই জায়গাগুলো তো ভাই অন্য কিছু লিখেছে, অন্য কিছু লিখেছে, বাধ্য হয়ে ভাই লিখেছে, এটা করতে হবে আগে। তাই তোমরা কি আমার কথা বুঝছো, নাকি তোমাকে আবার বুঝাইতে হবে? এবার চলে আসো যে কেন আমরা এমনটি করেছি। সবগুলো যদি না নেওয়া হয় তাহলে আমাদের কে ঝামেলা করেছে, তিনটেই ঝামেলা করেছে, তিনটে যমজ বোন ঝামেলা করেছে। মনে করো তিনজন যমজ বোন, বোন কয়জন, তিনজন। তিনজন নাম কি, ইলেরা, ইসি, ইতানা। ইলেরা, ইসি, ইতানা। মনে করে জাস্ট আমি তিনটে নাম দিয়েছি, জাস্ট ফান করে বলেছি নামগুলো। ইলেরা, ইসি, ইতানা, তিনজনের নাম। এখন এই তিনজন দেখতে একই রকম, নামও একই, একই রকম না, নাম তারা আলাদা, দেখতে একই রকম। দেখাই সবকিছু, বিন্যাস সমাবেশে মেন ফ্যাক্ট দেখা, সাজের মেন ফ্যাক্ট দেখা, দেখার উপর ডিপেন্ড করে। দেখতে কেমন, দেখতে আলাদা মানেই তো সাজ আসবে, একই রকম হলে তো সাজ আসবে না। ওকে, আমি শিওর না তোমরা আমার কথা বুঝতে পেরেছো। বুঝতে পারছো কিনা সেটা আমি একটু কনফার্ম হয়নি। একটা অঙ্ক বুঝলে বাকিগুলো আমার সমস্যা হবে না। আমি একটা অঙ্ক নিয়ে বেশি প্রেশার নিচ্ছি, যে কোনো একটা অঙ্ক ভালো করে বুঝিয়ে দিই, তো বাকিগুলো ধুমধাম করে চলবে। যে বেসিক ক্লাস সেকেন্ড ক্লাসে নেওয়া যাবে, কিন্তু ওর বেসিকটা যদি না বুঝে আমি বিনা সমস্যা কেন করতেছি, কীভাবে করতে হবে, তাহলে তো ভ্যালু নেই। এই জন্য আমি এটার প্রতি বেশি সিরিয়াস, একটা অঙ্কের প্রতি, একটা অঙ্ক বোঝানোর প্রতি সিরিয়াস। ওকে, চলে আসি আমরা। এখন আমরা কি করব, আমরা কিভাবে এটাকে বাছাই করব। আসো আমরা এখানে হিসাব করব এখানে। তাহলে আমরা এখানে খেয়াল করেছি কয়টা ই আছে এখানে, আমাদের ই আছে, আমি সলভে যাই। ই কয়টা আছে আমাদের, তিনটে ই আছে, খেয়াল করো, তিনটে ই আছে। তারপরে কি আছে, ডি আছে, বুঝ ভালো করে, এখানে জি আছে, এখানে কি আছে, তার আর আছে। এই ছয়টা কি আছে, ফ্যামিলি মেম্বার আছে এটা ফ্যামিলিতে। মনে করো একটা ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার আছে কয়টা, এই 6 জন। ভালো করে খেয়াল করো। তো একজন তাদেরকে দাওয়াত দিয়েছে, কত দাওয়াত দিয়েছে কি, যে 4 জন যাবে। ধরো ওদের বাসায় কে একজন দাওয়াত দিতে আসছে, ওদের বাসায় কতজন মেম্বার সে জানে না, সে দেখেছে কি তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে, আর কি আছে, ইলারা, ইশিতা, ইতানা। মনে করো এই তিনজন দেখতে একই রকম, সে একজন মনে করেছে, সে দাওয়াত দিয়ে গেছে কি, 4টা কার্ড দিয়ে গেছে, বিয়ের কার্ড, বিয়ের দাওয়াতের কার্ড 4টা দিয়ে গিয়েছে। সমস্যা বাচ্চা এক জায়গায়, যে সে তো জানে না ওই ফ্যামিলিতে গিয়েছে 6 জন মেম্বার, 4টা দিয়ে গিয়েছে। তো আসি, তাদের একটা গাড়ি আছে, তাদের গাড়ি আছে, তাদের একটা গাড়ি আছে, প্রাইভেট কার আছে।
এই কারে আমরা দেখেছি 4টা সিট আছে, পিছনে 2টা, সামনে 2টা, 4টা সিট আছে, ধরে নিচ্ছি আমরা কার 4টা সিট আছে, কারটা নিয়ে তারা যাবে, 4টা সিট আছে। তাহলে এই সিট নাম্বার, এই একটা সিট, 2টা, ড্রাইভিং সহ 3টা, ওদের ফ্যামিলি সবাই ড্রাইভ করতে জানে মনে করো, 4টা সিট আছে। তারা কিভাবে এই 4টা সিট দিয়ে তারা বাছাই করতে যাবে, কিভাবে তারা যাবে সেগুলো মনে করি এই 3জনেই চলে আসছে, এই 3জনই বসবে, আর এখান থেকে ডি জি আর যে কোনো একজন আসবে, মনে করি ডি আসে, এইভাবে তার সাজতে পারে। দেখো ভালো করে, আবার হতে পারে ডি বদলে এখানে কি আসতে পারে, জি আসতে পারে, আবার হতে পারে এখানে কি আসতে পারে, আমাদের আর আসতে পারে। তাহলে এখানে ডি জি আর যে কেউ বসতে পারে, অর্থাৎ তারা কতটা গ্রুপে যেতে পারে, ই 3জন, ই ডি বাবা যাবে, 3জন যমজ বোন, রাফলি বুঝাচ্ছি, তারপরে কি ভাই মা যাবে, 3জন যমজ বোন, তার কি যাবে, আমাদের ভাই যাবে। এভাবে তারা যেতে পারে বিয়ের অনুষ্ঠানে 4জন মিলে। এটা একটা গ্রুপ, এই গ্রুপে যেতে পারে, কিন্তু এই 3টা যমজ বোন আর এই বাবা কিভাবে বসেছে এর ভিতরে সেটা দেখার বিষয় না এখন। এই গ্রুপে তারা যাবে, 4টা সিটে তারা বসবে, কিভাবে, হয়তোবা বাবা ড্রাইভ করবে, অথবা যমজ ভাই ইলারা ড্রাইভ করবে, অথবা কি ইতারা ড্রাইভ করবে, যে কেউ একজন এখানে আসবে, এখানে বসবে, রিঅ্যারেঞ্জ করে বসবে, সবাই ড্রাইভিং জানে, ড্রাইভিং সিটটাও দেওয়া আছে। তো এটা বাছাই, এটা আমাদের বাছাই, এটা আমাদের বাছাই, এবার বাছাই করতে হবে। আবার এমন হতে পারে যে না, আমরা 2 যমজ বোনকে নেব, আমরা 2জন যমজ বোনকে নেব, ধরো এই 2জন যমজ বোনকে নেব, 2 যমজ বোনকে নেব, পাশে কি আসবে, ধরো ডি বাবা মা আসবে, 2 যমজ বোনকে নেব, পাশে কি আসবে, ধরো মা আর ভাই আসবে, 2 যমজ বোনকে নেব, পাশে কি আসতে পারে, ধরো বাবা আর ভাই আসতে পারে, বাবা আর ভাই আসতে পারে। আর কোনো ওয়ে আছে কি? এই এতভাবে আমরা যেতে পারি, এতগুলো গ্রুপ করে আমরা যেতে পারি, কিন্তু প্রতিটা গ্রুপ এই ভিতরে 4টা চেয়ারে, আবার কি ফ্যাক্টরি 4 ভাবে তারা রিঅ্যারেঞ্জ হতে পারে, বিভিন্ন ভাবে তারা বসতে পারে, কিন্তু এতগুলো গ্রুপ ভাবে তারা যেতে পারে। আবার আমরা হতে পারে একটা যমজ বোন যাবে, একটা যমজ বোন যাবে, মনে করো, তাহলে কে যাবে, একটা যমজ বোন যাবে, বাবা মা আর ভাই, তারা এইভাবে যেতে পারে, আর অন্য কোনো ওয়ে নেই। তাহলে আমরা বুঝতে পারছি 3টা যমজ বোন যাবে, 2টা যমজ বোন যাবে, একটা যমজ বোন যাবে, তাহলে এতগুলো ওয়েট তার বাছাই করবে। তাহলে এখানে কতবার বাছাই করা যাচ্ছে, 7 ভাবে। তাহলে আনসার কত হবে, 7। আনসার অঙ্ক শেষ হওয়া, অঙ্ক কেন করার দরকার, বাছাই করা শেষ। এতভাবে তারা বাছাই করতে পারবে তাদের গাড়িটা পার্কিং এ এসে স্টার্ট দেওয়ার জন্য, যে এইভাবে তারা যেতে পারে, এইভাবে তারা যেতে পারে, এইভাবে তারা যেতে পারে, এইভাবে তারা যেতে পারে, এইভাবে তারা যেতে পারে বিয়ের অনুষ্ঠান। এখন সমস্যা হচ্ছে যে আমি বাছাই না বলে যে কতবার সাজতে পারবে, তার মানে এই 4টা সিটে তারা কতবার বসে সাজতে পারবে, তাহলে এই 4জন অবশ্যই এর মধ্যে রিঅ্যারেঞ্জ করে কতভাবে সাজতে পারবে, এটা ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 3 ভাবে সাজতে পারবে। ওকে, রাইট। এই 4জন কতভাবে সাজতে পারবে, ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 3 ভাবে সাজতে পারবে। এটা কতভাবে, ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 3 ভাবে সাজতে পারবে। এটা কতভাবে সাজতে পারবে, ফ্যাক্টরিয়াল 4 বাই কত হবে, ফ্যাক্টরিয়াল 2 ভাবে সাজতে পারবে। বুঝতে পারছো, এইটা ভাবে এটা কত হবে, ফ্যাক্টরিয়াল 4 বাই কত হবে, ফ্যাক্টরিয়াল সবই তো সেম, এতভাবে সাজতে পারবে। তাহলে সাজাটা কি আলাদা, আর গ্রুপটা আলাদা, তাহলে গ্রুপ কয়টা, 7টা, সাজকে অনেক বেশি আসবে, তো গ্রুপের সাথে কি সাজ গুণ আর ফ্যাক্টর আর গুণ করে দিতে হবে। তাহলে আমরা বুঝে ফেলছি একটা ফ্যামিলির মধ্যে 3টা যমজ বোন সহ 7জন মেম্বার আছে। এক ভদ্রলোক ভুল করে, তোমরা কি শুনতে পাচ্ছ, সাউন্ডে কি এখনো সমস্যা, সাউন্ড এখনো কম, কথা তো শোনা যায়, একটু শোনা তো যায়, একটু কম হতে পারে কিন্তু শোনা তো যায়। সাউন্ড একটু কম কিন্তু শোনা যায়, আমি দেখেছি একটু কম হতে পারে, শোনা যায়, এটা নিয়ে কোনো প্রেশার নেই আমাদের। সাউন্ড কম ভাইয়া, আমি দেখেছি। আচ্ছা, এটা নিয়ে আমি পরে দেখবো, এখন আপাতত দেখে দিই, হাত না দিই সাউন্ডের ব্যাপারটা, ঝামেলা না করি। সাউন্ড আমি তাহলে স্পিকার হাতে নিয়ে কথা বলি, স্পিকার হাতে নিয়ে কথা বলি, দেখি কি হয়। স্পিকার হাতে নিয়ে কথা বলি, দেখি এক মিনিট, স্পিকার হাতে নিয়ে কথা বলছি। স্পিকার হাতে নিয়ে কথা বলছি, তোমাকে শুনতে পাচ্ছ কিনা দেখো তো। শুনতে পাচ্ছ কি তোমরা ভাইয়া? হ্যাঁ, সাউন্ড একটু কমই আসতেছে, বুঝলাম না। মোবাইল এটার ব্যাটারি
এখানে যে ব্যাটারি থাকে সেটা কি কমে গেছে নাকি? স্পিকার ব্যাটারি অনেকদিন ধরে চেঞ্জ করা হয় না, ব্যাটারি কমেও যেতে পারে, বলা যায় না। অনেকদিন হয়ে গেছে ব্যাটারি চেঞ্জ করা হয় না। আমি এখানে সাউন্ডটা আবার দেখি, সাউন্ড ফুল দিয়েছি আমি। সাউন্ড কম, এবার দেখো কি হয়, দেখি তো একটু এবার সাউন্ড কেমন আসে। এটা খুলে দিয়েছে, খুলে আবার আরেকবার বেটার সাউন্ড হতো ভাইয়া, আরেকটু বেটার সাউন্ড হতো ভাইয়া এর আগে। এখন ঠিক, ও আমি খুলে লাগাইছি, আমার জয়েন্টের সমস্যা ছিল। ও এখানে খুলে আমি লাগাইছি, আমার ঠিক মতো লাগে নাই। ঠিক আছে, এবার ঠিক আছে কিনা দেখো তো ভাইয়া, এবার ঠিক আছে কিনা। এখন ঠিক আছে। ও মাঝে মধ্যে এরকম আমাকে খুলে লাগাইতে হবে, আমার নড়ে গেছে, খুলে লাগাইতে হবে একটু। এখন ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা ওকে, তাহলে তোমরা কি বুঝছো যে ডটার এই নামের ডি ফর কি ড্যাড, ই ফর কি ঈশিতা, জি ফর কি গৌরী মায়ের নাম, আর ফর কি রতন ওনাদের সন্তানের নাম, ই ফর কি ইলারা, আর ই ফর কি ইতারা। ওকে রাইট, জাস্ট আমি নাম দিছি ফানি, জাস্ট মনে রাখার জন্য। তো আমাদের একটা প্রাইভেট কার আছে, এই কারে আমরা 4 জন বিয়ের দাওয়াতে যাবো, যথারীতি কার্ড দিয়েছে 4টা। তো আমরা নিচে পার্কিংয়ে এসে কতভাবে আমরা বাসে গাড়িতে উঠতে পারবো? 7 ভাবে। এটাকে বলে বাছাই সমাবেশ। এই 7 জন, এই 7 ভাবে যখন উঠবো, প্রতিবারে উঠার সময় আমরা এমন করতে পারি যে এটা নিয়ে হিসাব করি আমরা, এটা সমান কথা আমাদের 4, এটা সমান আমাদের 4, কয়টা সাজ? প্রতিটা সমাবেশ, প্রতিটা বাচ্চা কয়ভাবে সাজে? 4 ভাবে সাজবে এখানে, মানে ফ্যাক্টরি 8 ভাবে সাজবে, যেটা আমরা জানি এনপিআর সমান কি এনসিআর, প্রতিটা সমাবেশ ইন্টু কি ফ্যাক্টরিয়াল আর। প্রতিটা সমাবেশ, প্রতিটা বাচ্চাই কতভাবে সাজে? ফ্যাক্টরি 8 ভাবে সাজে। কিভাবে? ধরো ইতারা বলছে আমি ড্রাইভিং করবো বাবা, তুমি আমার সাথে বসো, আর বাকি 2 বোনকে পেছনে বসাইছে। আবার ইলেরা বলছে না আমি ড্রাইভিং করবো বাবা, তুমি আমার পাশে বসো, বাকি 2জন পেছনে বসে। আর ইতারা বলছে বাবা আমি ড্রাইভিং করবো, তুমি আমার পাশে বসো, বাকি 2জন পিছিয়ে বসছে। বলছে না আমি ড্রাইভিং করবো, তোমরা 3 জন পিছিয়ে বসো। তাহলে কতভাবে এখানে সাজানো যাবে? 4 ভাবে সাজানো যাবে, এই জন্য এই জিনিসটা আসছে। তার মানে আমরা বুঝি যে বাছাইয়ের সাথে প্রতিটা বাছাই কতভাবে সাজানো যায়? ফ্যাক্টরি 8 সংখ্যকভাবে সাজানো যায়, কারণ বাছাই মানে এই 4 জন আছে, এইটা বাছাই, এটা একটা দল। এই দল কতভাবে বিভিন্ন রিয়ারেঞ্জ হয়ে বসতে পারে, এটাকে সাজ বলা হয়। তাহলে সবসময় সাজ করার আগে, সবার আগে দল বা বাছাই সেট করতে হবে, তারপর এটাকে সাজাতে হবে। হয়তো আমরা 4 জন আছি, দাঁড়িয়ে আছি কোনো একটা জায়গায়, আমরা যখন বসতে যাব তখন আমরা 4 জন কতভাবে ওখানকার সিটগুলোকে রিয়ারেঞ্জ করে বসতে পারবো? ফ্যাক্টরিয়াল 4 ভাবে। খুব সহজ হিসাব। কম লাগে এখনো ভাইয়া? এখনো কম লাগে, তাহলে বুঝতে হবে যে ইয়ে সাউন্ড কম। তাহলে সবসময় সাজ করার আগে, সবার আগে কই না তো অনেক সাউন্ড, তো আমার মোবাইলে তো অনেক সাউন্ড। হয়তো আমরা 4 জন আছি, দাঁড়িয়ে আছি কোনো একটা জায়গায়, আমরা যখন বসতে যাব তখন আমরা 4 জন কতভাবে ওখানকার সিটগুলোকে, অনেক ভালো সাউন্ড, এই যে আমি একটু শুনে দেখতেছি। কম লাগে এখনো ভাই? না অনেক ভালো সাউন্ড আসছে এখন, আমি শুনতেছি তো। না আমি শুনতেছি, ওকে ফাইন। তো এখন আমরা কোয়েশ্চেন হলো আমরা এটা কীভাবে দেখাবো, আমরা এই জিনিসগুলো কীভাবে দেখাবো, ম্যাথমেটিক্যাল আমরা কীভাবে শো করব বাছাইয়ের ক্ষেত্রে? আমরা এইভাবে ন্যাচারালি শো করি বাছাইয়ের ক্ষেত্রে। আসো এদিকে চলে আসি, আমরা এইভাবে শো করি এটাকে। এই তিনটে এইভাবে শেষ আসতে পারবে, তো 2টো ই নিয়ে শেষ আসতে পারবে, আর সিঙ্গেল একটা ইতেও শেষ আসতে পারবে, আর ডি জি আর এভাবে থাকবে। অর্থাৎ আমরা সবসময় এটাকে এই সেট আপে সাজাবো সবসময়।
তার মানে আমরা জানি তিনটে ই আছে মানলাম। এই তিনটি কতভাবে সাজতে পারে? দুইভাবে সিলেক্ট হতে পারে, একভাবে সিলেক্ট হতে পারে। এই জন্য সবসময় এইভাবে সাজাতে হবে। শুধু তিনটে ই আমরা যে আগে লিখেছি, তিনটে ই থাকবে, এভাবে কখনো লেখা ঠিক না, ডি জি আর, এটা ভুল প্রসেস। তার মানে কি তিনটেই ঠিক আছে, তিনটে আর কতভাবে গাড়িতে গিয়ে বসতে পারে, সিলেক্ট হতে পারে, ততগুলো ওয়ে তোমাকে এখানে দেখাতে হবে। আশা করি তোমরা আমার কথা বুঝছো। এখন চলে আসি, এখন আমরা এখানে যেটা করব সেটা হলো আমরা এখন বক্স মেথডে আসবো। আমরা এখানে একটু বুঝাবো সুন্দরভাবে। গাড়ির 4টা সিটের কথা আমরা এখানে মেনশন করব, 4টা সিটের কথা মেনশন করবো। 4টা সিট আছে এখানে, 4টা সিট। কতভাবে এরা যাবে সেটা আমি জানি না, জাস্ট আমি রাফলি দিচ্ছি 4টা সিট। এটাকে হবে বাছাই, এপাশ আমরা বাছাই লিখবো, সুন্দরভাবে দেখা বাছাই। আর এবার লিখি আমরা সাজ বা সাজানো, সাজ, এবার সাজ লিখবো। তো বাছাই বলতে আমরা কি আগে তিনজনকে আনবো, এই তিনটেই আসবে। আর যে কোনো সিঙ্গেল যে কোনো একজন চলে আসবে। কে আসবে? ডি জি আর, এই তিনজনের যে কোনো একজন এখানে আসতে পারবে। কারণ ই আর আসতে পারবে না, কারণ কারণ তিনটে ইউজ হয়ে গিয়েছে। এটাকে আমরা নর্মালি কি লিখি? তিনটে ই বসবে। এই তিনটে সেট কতভাবে আসছে? এক সেট হয়ে আসছে। আমরা এইভাবে সবসময় বলি 1C1, এটা এইভাবে বলা হয়, মানে তিনজনের সেট থেকে এক সেট আনা হয়েছে। এই তিনজনের সেট একসাথে এখানে চলে আসছে, এই জন্য 1C1 বলা হয়। ইন্টু দিয়ে বলা হয় বাকি এই টি ডি জি আর, এর ডি অথবা জি আর, এটা আমি বুঝেছি বাবা যে কোনো একজন আসবে, তিনজন থেকে বাকি একজন আসবে, ডি জি আর যে কোনো একজন আসবে। এটা বাচ্চাদের ক্ষেত্রে তিনজনের সেট থেকে তিনজন আসবে। অনেকে বলে না আমি 3C3 লিখবো, না এটা ঠিক হবে না, 3C3 লেখা ঠিক না। তবে 3C3 যে কথা, অবশ্যই 1C1 একই কথা, কিন্তু সেট বলা উচিত। তিনজনের সেট থেকে এক সেট আনবো আমরা। এই এক সেট থেকে এক সেট আনাতে তিনটে সিট খালি ফিল আপ হয়ে গেছে, তো বাকি সিঙ্গেল তিনজনের যে কোনো একজন আসবে। আমরা বুঝি একটু ভালো করে। এবার চলে আসে আমরা দুটো ই বসাবো আমরা, তাহলে কি এবারও কি আসবে? 1C1, দুজনের একটা সেট থেকে এখানে দুজনের একটা সেট চলে আসছে আমাদের। তারপর কি আসবে? এই দুই ঘরে কারা আসবে? এ ডি জি আর এর যে কোনো দুজন, মানে বাকি তিনজন থেকে যে কোনো দুজন। এবার চলে আসি আমাদের সিঙ্গেল ই আসবে। তো সিঙ্গেল যদি ই হয়, একটা ই যদি আসে, তাহলে এখানে আমাদের সিঙ্গেল মোট কয়টা হয়ে গেছে? 4টা, 1 2 3 4। তো 4জন কতভাবে বসবে? 4C4 ভাবে বসবে, কারণ এখানে সবাই আলাদা। ই একটা, ডি জি আর, 4টাই আলাদা। এই জন্য কি 4জন থেকে মোট কয়জন আসবে? 4জনই আসবে। সো আমাদের বইতে এটা হিসাব করে, এটা মানে কি আমাদের 3, এটা মানে কত আমাদের 3, এটা মানে আমাদের 1, মোট কত? 7। আমাদের বইতে আনসার হলো 7, 7 বার বাছাই করা যাবে। কিন্তু এই অঙ্কটার জন্য আমাদের বইতে কখনো সাজ আসে নাই, বাছাইটা আছে কিন্তু সাজটা নাই। এই জন্য তোমাদের ইঞ্জিনিয়ারিং হয়তো এইভাবে আসবে, সেম এই অঙ্কটা বইতে আসে কি কতভাবে বাছাই করা যায়, এটা না বলে বইতে কতভাবে সাজানো যায় অঙ্কটা আসতে পারে। সেই ক্ষেত্রে আনসার 7 হবে না, অন্য কিছু হবে। একটু বুঝো ভালো করে, ফিল করার চেষ্টা করো যে কি হয়েছে। আর 3 যমজ বোন গিয়েছে, আর বাবা মা ভাইয়ের মধ্যে যে কোনো একজন, 2 যমজ বোন গিয়েছে, বাবা মায়ের বা ভাই বোন, এই যে আমি আগে বুঝিয়েছি কীভাবে এই ব্যাপারগুলো আসছে। মানে আমাদের গাড়ির 4টা সিট আছে, আমাদের দাওয়াতে দিয়ে 4জনে, আমাদের গাড়িতে এসে 4জন কীভাবে বসবে পার্কিংয়ে এসে, তারপর ড্রাইভ করে আমরা ওই বিয়ের অনুষ্ঠানে যাব। বাস্তবে ফিল করার চেষ্টা করো, এবার ফিল করার ট্রাই করো। যে সাজ বলে তাহলে আমরা কি করবো? আমরা কি শিখেছি? 1C1 আমরা শিখেছি। সাজ মানে কি? NPR মানে কি? NCR ইন্টু কি ফ্যাক্টরিয়াল আর, আমরা এটা শিখেছি। তাহলে NCR তো এটা আমাদের NC1 টু 3C1, NCR এটাতে কি গুণ হবে? ফ্যাক্টরিয়াল আর। আর বলতে এখানে কয়টা আছে আমাদের? এখানে আমাদের যে কোনো একটা দিয়ে আসলো, কয়টা আসলো? ফ্যাক্টরিয়াল 4 বাই কত হবে? ফ্যাক্টরিয়াল 3। আর এখানে কি আসবে? 1C1 ইন্টু কত হবে? 3C2 ইন্টু কত আসবে? এখানে 4টা আছে, এখানে ফ্যাক্টরিয়াল 4 বাই কত হবে? ফ্যাক্টরিয়াল 2, কারণ দুটো একই রকম। আর এখানে কি আছে আমাদের? 4C4 ইন্টু কি, এখানে 4টাই আলাদা আছে, ফ্যাক্টরিয়াল 4। এটা হিসাব করলে যেটা আসবে এটা হবে আমাদের সাজ আনসার, রাইট। এই একটা অঙ্ক যদি কেউ বুঝে, তাহলে প্রত্যেক প্যাটার্ন সম্পর্কে তার আইডিয়া হয়ে যাবে কীভাবে অঙ্কগুলো সলভ করতে হবে, আর কেন এটি এরকম হয়েছে, এত কঠিন হয়েছে, তার কারণগুলো আমি প্রথম থেকে ট্রাই করে বুঝে আসছি। তুমি বুঝছো কিনা আমাকে জানো একটু। তাহলে আমি বুঝিয়ে ফেলছি যে ডিগ্রি কীভাবে হয়েছে, কত বাছাই করা যায়, কত বিন্যাস। তার মানে কি সবসময় খেয়াল করতে হবে যতগুলো যমজ থাকবে তাদের এই প্যাটার্নগুলো আনতে হবে,
একাধিক প্যাটার্ন, কম প্যাটার্ন, সিঙ্গেল প্যাটার্ন পর্যন্ত এই প্যাটার্নগুলো আনতে হবে, কারণ এই প্যাটার্ন বিভিন্ন কাজে লাগবে। কখন 3টা সেটটা লাগবে, কখন 2টা সেট লাগবে, কখন একটা লাগবে। আমি কী বলেন, দেখ 3টে সেট একবার ইউজ করেছি, তারপর সিঙ্গেল থেকে ইউজ করেছে, 2টা সেট ইউজ করেছি, তারপর কি সিঙ্গেল থেকে ইউজ করেছে, তারপর একটা সেট ইউজ করছে বলতে সবগুলো সিঙ্গেল ইউজ করেছে। তারপর আমাদের হিসাব করতে হবে, সবগুলো জমজ আসবে, 2টা জমজ আসবে, তারপর কি একটা জমজ আসবে, তারপর সবগুলো আলাদা হবে, এই প্যাটার্নগুলো আসবে। এখন জমজ যদি শুধু 3টে ই না হয়, যদি জমজ যদি ডাবল ডি থাকতো, ধরো 3টে আবার জি থাকতো, আর প্যাচ থাকতো, আবার 2টা আর থাকতো, এরকম অনেকগুলো পয়েন্ট যদি থাকতো, তাহলে আমরা কীভাবে করতাম সেগুলো আমরা নেক্সট অঙ্কে দেখাবো। আগে আমরা এই সিঙ্গল বেসিকটা বুঝছো কিনা আমরা দেখি, যে এক জাতীয় যদি জমজ থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো। তবে এখানে স্পেস অফ ফ্যাক্ট। এরপর আমরা কেন যাইনি, তুমি বলতে পারো আপনি আরেকটা ঘরও থেকে সিলেক্ট করতে পারতেন, আর কোনো ওয়ে নেই সিলেক্ট করার, এই জন্য এটা সম্ভব না। তার মানে কি প্রতিটা 4 জনের ঘর 4টা সিট লাগবে, কতগুলো ওয়েতে আমি সিলেক্ট করতে পারবো সেটা আমি জানি না, এই জন্য আমি এখানে এই নিচের কতগুলো রো হবে সেটা আমি জানি না, এই সম্পর্কে কোনো আইডিয়া নেই আমার। যতটুকু পর্যন্ত সম্ভব নেওয়া যাবে, কিন্তু প্রতিটি ঘরে 4 জন লাগবে বলে আমি 4টা কলাম করেছি। আরেকবার একটু বলতে হবে, আচ্ছা ঠিক আছে। অর্থাৎ সবসময় এই টাইপের অঙ্ক যেটা করতে হবে, আমরা কেন এই টাইপের অঙ্কে এরকম বক্স মেথড আনছি, কারণ আমরা জানি এই টাইপের অঙ্কের ঝামেলা আছে, এখানে জমজ কি আছে, একাধিক আছে, এবং সবগুলো যদি নিয়ে বলতো তাহলে অনেক সহজ হতো, কিন্তু সবগুলো নিয়ে কথা না বলে কি প্রতিবারে 4টার কথা বলেছে, 4টার কথা বলেছে, তাহলে আমরা 4টা কীভাবে নিব, এই জন্য আমরা 4টা ঘর করছি, এখানে 4টা রো করেছে। তো সবার আগে আমরা এই 3টে ইকে কতভাবে লিখতে পারি, 3টে ই একা লিখতে পারি। আমি জানি তোমরা বলো যে আপনি এই দুটো কেন লিখেছেন, আপনি লিখবেন এইভাবে, 3টে ই আছে, ডি আছে, জি আছে, আর আছে, এটা না, এই দুটো আমি বাড়তি লিখেছি, তারা এইভাবে ইউজ হতে পারে, 3টে এইভাবে আসতে পারে, 3টে ই এভাবেও আসতে পারে, মানে যখনই একাধিক জিনিস থাকবে তখন তারা বিভিন্নভাবে আসতে পারে, এই জন্য সেই জিনিসগুলো উঠে রাখতে হবে। তারপর আমি যেটা করেছি, এই 3টে থেকে আমরা 3টাকে ইউজ করেছি, এখানে 3C3 লিখতে পারো তুমি, কোনো সমস্যা নেই, এখানে 2C2 লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে তুমি যদি মন চায় যে আমি এবার লিখবো না, আমি 3C3 লিখবো, কোনো সমস্যা নেই, 2C2 লিখবো, কোনো সমস্যা নেই। তার মানে কি এই 3টে থেকে আমি 3টে আনছি, এই 2টা থেকে আমি 2টা আনছি, তাও এটা মানো 1, এটা মানো 1, এতে কোনো সমস্যা হবে না, এতে কিছু যায় আসে না, লিখতে পারো, নো প্রবলেম, তুমি লেখা যায়, তোমার ইচ্ছা। তাহলে আমরা বুঝে ফেলছি যে সব সময় যদি একাধিক জিনিস থাকে, একের বেশি সংখ্যক জিনিস থাকে, সবাইকে একবার আনতে হবে, তারপর কি একটা কম আনতে হবে, তারপর একটা কম আনতে হবে, গ্র্যাজুয়ালি কমাতে হবে, আর বাকি জায়গাগুলো কি রিফিল আপ করতে হবে, যেগুলো একক আছে, সিঙ্গেল আছে, সেগুলো রিফিল আপ করতে হবে। তোমরা বলো সিঙ্গেল ভাইয়া তো 4টা আছে, 1টা 2টা 3টে 4টা, এখানে কেন আপনি 3C1 দিয়েছেন, আপনি এখানে 3C2 দিয়েছেন, এখানে বাকি 2টা করে আপনি 4C2 দিতে পারতেন না, এই একটা করে আপনি 4C1 দিতে পারতেন না, কারণ ই অলরেডি এখানে ইউজ হয়ে গেছে, এই জন্য এখানে আর ই আসবে না, এই জন্য ইটাকে বাদ দেওয়া হয়েছে সিঙ্গেল ট্রামে। সিঙ্গেল মোট কয়টা আছে আমাদের, 4টা থাকলেও এখানে 3টে কাউন্ট করতে হবে, কারণ ই অলরেডি এখানে ইউজ হচ্ছে বলে এখানে ইটা আর আসবে না। রুমিল্লাদের বুঝছি ভাইয়া, তোমরা এখানে 3C3 2C2 লিখতে পারো, কোনো সমস্যা নাই, তবে অনেক সময় অনেক 1C1 সেট হিসাবে কাউন্ট করে, নো প্রবলেম। এটা একেবারে বিন্যাস সমাবেশ মিশ্রিত সমস্যা। এখন চলে আসি, আমি যদি এখানে এক্সাম্পল 2 দিয়ে ডিগ্রি না দিয়ে দিই, কি দিয়ে থিসিস দিই, মনে করো থিসিস, তাহলে কীভাবে করবা, কেউ করতে পারবে কি, প্রতিবারে 4টে নিয়ে থিসিস, একই কোশ্চেন, প্রতি 4টে নিয়ে বাছাই, তাহলে তোমরা কীভাবে করবা, এই জায়গাটা করো তো দেখি, এই জিনিসগুলো আমি তোমার প্যাটার্নটা বুঝাই দিই থিসিসের জন্য। সেম কোয়েশ্চেন, থিসিস যদি করি আমরা, এই জায়গাগুলো প্রতিবারে 4টে নিয়ে, এই জায়গাগুলো চেঞ্জ হয়ে যাবে, বাছাই, এই জায়গাটা চেঞ্জ হবে, শ্বাসটা চেঞ্জ হবে, এই ঘরগুলো আমাদের চেঞ্জ হবে, ঘরটা আমি নতুন করে সুন্দর করে আবার আঁকি। থিসিস, থিসিসের জন্য আমরা যেটা পাবো ভাইয়া, ঠান্ডা মাথায় যদি আমরা করি, থিসিসের জন্য যদি যেটা আমরা পাবো থিসিসে, যে কয়টা এস আছে আমাদের, 2টো এস আছে, আর কি আছে আমাদের, THEI, আলাদা, মিললে আমাদের এগুলো আছে, তাই তো, ডাবল এস আছে, এটা আছে। তো বাচ্চার জন্য আমরা যেটা করব সেটা হলো আমাদের 4টা ঘর রাখতে হবে, 4টা ঘর, প্রতিবারে 4টার কথা বলেছে, দেখি আমরা তো কীভাবে করব। 2টো এস থাকলেও কিন্তু এসটা আবারও আসবে, সিঙ্গেল এস আকার আসবে, কারণ আমাদের যেটা ডাবল ট্রিপল থাকে সেটা কিন্তু কমে কমে আসে, সেটা আবার আসবে, লাল রং দিয়েছি আমরা, সে কাউন্ট হবে। তাহলে আমরা 2টো এস থেকে আমরা 2টো এসে এখানে বসাবো বাছাইয়ের জন্য, 2টো এসকে 2টো এসে আমরা এখানে বসাবো, বাকি 2টো জায়গায় আলাদা বসবে। তাহলে আমরা বুঝে ফেলছি 2টো এস আনছি আমি, 2C কত 2,
তো বাকি আলাদা এই 2 ঘরে কে বসবে? এই 4টা থেকে যে কোনো 2টা বসবে, তাহলে কি 4C2 হবে। 4টা থেকে যে কোনো 2টা বসবে 4C2, এটাকে আমি কালো দিয়ে লিখি। 4টা থেকে যে কোনো 2টা বসবে 4C2, এই জায়গাটায় 4টা থেকে যে কোনো 2টা বসবে। কে বসতে পারে? ধরো এখানে এইচ বসছে, ধরো ই বসছে, মনে করো যে কোনো 2টা। এবার চলে এসে থিসিসের মধ্যে এখন আমরা কি করব? থিসিস প্রতিবারে 4টে নিয়ে এখন আমাদের কি করতে হবে? একটা এস নিয়ে আসতে হবে। একটা এস যদি আমরা তাহলে কি আসবে আমাদের? ভালো করে খেয়াল করো ভাইয়া, একটা এস যদি আমরা আনি তাহলে কি করতে হবে আমাদের? তাহলে একটা এস আসলে দেখা যায় কি এটা কি আসবে? এখন আমাদের এই প্যাটার্নটা চলে আসবে। তাহলে আমাদের কয়টা জায়গা আছে? 1 2 3 4 5টা জায়গা আছে, ভালো করে বুঝো। 5টা আছে, তাহলে 5টা থেকে কথা আনতে হবে আমাদের পুরোটা, 5টা থেকে 4টা, তাহলে কি 5C কথা হবে, আমাদের 4 আনতে হবে। এখন আমাকে বলো আর কি করা যায়? আর কি কিছু হয়? 5টা থেকে 4টা আর কি কোনো কিছু করা যাবে প্রতিবারে 4টির ক্ষেত্রে থিসিসে? তাহলে আর কি হবে? ধর এখানে একটা এস আনছি আমরা, একটা এস আনছি, তো এইভাবে করা যায়, অবশ্য ডিরেক্ট করা যায়। তুমি এটাকে 5C4 না লিখে যদি তুমি ডিরেক্ট করতে পারতো তাও তো হতো, তাও হয়, কোনো সমস্যা নেই। আর এভাবেও করতে পারতো তুমি এটাকে, একটা এসআই না একটা এসআই না, এভাবেও করতে পারতো তোমরা। আমি আটটা ওই আছে ডেট না লিখে এভাবেও করা যাবে। একটা এসআনে আমরা কি করলাম? 1C1 করলাম, আর বাকি 4টা থেকে কয়টা করলাম? আমরা 3টা করলাম। খেয়াল করো, এটা এইভাবে লেখা যাইতে পারতাম ডিরেক্ট। আমি চাচ্ছি না ডিরেক্ট, চাচ্ছি এইভাবে যদি আমরা করি তাহলে ভালো হয়, যে আমি এখানে বাকি 4টা থেকে কটা আনবো? 3টা আনবো। 4C কত আসবে? 3 করবো। তার মানে যেহেতু আমাদের ডাবল এস আছে, এস দুটাকে আমরা বসাবো একবার, ডাবল যেটা আছে সেটা একবার বসাবো, কম বসাবো, তো বাকি 2টা আসবে, বাকি 3টা আসবে। আর এই জায়গায় এসে আমরা যদি আরেকটা টার্ম করি, যে এই জায়গায় যে যে 4টা আছে, 4টা থেকে আমি 4টা আনবো, 4C কত হবে? 4 আসবে। এই জায়গাটা আমাদের ইউজ হবে না, এই জায়গাটা আমাদের লাগবে না। তবে আমরা খেয়াল করে দেখেছি যে এইটি হলো আমাদের 2টা এস আসছে, এখানে কি একটা এস আসে, এখানে কোনো এস আসে নাই। ব্যাপারটা হলো এরকম, 2টা এস আসছে, একটা এস আসছে, কোনো এস আসে নাই। এবার করে 2টা এস আসছে, একটা এস আসছে, কোনো এস আসে নাই। অর্থাৎ সবসময় যেটা আমাদের ডাবল ট্রিপল থাকবে সেটা কি সবগুলো আনবা, একটা কমায় কমায় আনবা, তারপরে ফ্রি টার্ন চলে আসবা। 2টা এস, একটা এস, কোনো এস আসে নাই, এভাবে। আগেটা কি ছিল আমাদের? ডিগ্রি ছিল। ডিগ্রিতে কি ছিল আমাদের? ডিগ্রি কথাটা 3টে এস ছিল, তারপর 2টা ছিল ডিগ্রিতে, একটা ছিল, তারপর কি কোনোটাই নাই। এই প্যাটার্নগুলো আমাদের ছিল। একইভাবে 2টা এস আসবে, একটা এস আসবে, কোনোটাই আসবে না, এভাবে আসবে। তাহলে বাকি জায়গাগুলো কি করতে হবে? যে সিঙ্গেল যে টার্মগুলো সেগুলো দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে এখানে আমাদের কত আসে সেটা আমরা একটু দেখি ভালো করে। এখানে কত আসে দেখো, হিসাব করে এই মানটা কত আসে যদি কেউ আমাকে বলতা, এই মানটা কত আসে। 4C2 কত হবে আমাদের? 6, আর এখানে 5C1 কত? 6 6 4 10, এইটা 11 আসবে বা হিসাব করলে। আর যদি সার্চ করতে তাহলে কি আসবে আমাদের? 2C2 ইন্টু কত হবে? 4C2 ইন্টু কত হবে? এখানে মোট কয়টা আছে আমাদের? ফ্যাক্টরিয়াল 4 বাই কত হবে? ফ্যাক্টরিয়াল 2। একইভাবে এখানে কি আসবে? এটা পরীক্ষা আসে, ডিউতে বহুবার আসে, এটা ডিউতে থিসিসটা। আর এখানে কত আসবে আমাদের? 1C1 ইন্টু কত হবে? 4C3 ইন্টু কত হবে? ফ্যাক্টরিয়াল 4 বাই কত হবে? ফ্যাক্টরিয়াল 4, কারণ 4টে আমাদের আলাদা এখানে। আর এখানে কি আসবে আমাদের? 4C4 ইন্টু কত হবে? ফ্যাক্টরিয়াল 4। এটা যোগ করলে কত আসে সেটা আমাকে বলতে পারো। অর্থাৎ সবসময় এটার সাথে কি ফ্যাক্টরি 8টা গুণ হয়ে গেছে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, শুধু আর কিছু না। হ্যাঁ, ডাবল ট্রিপল বেশি অর্ডার এক্সাম্পল দেবো, কোনো সমস্যা নেই। থিসিস, ডিগ্রি থিসিস তোমাদের বইতে আছে, এই জন্য ভাবে দেখাচ্ছি, বাছাই আর সাজটা। ডাবল ট্রিপল বেশি হলে কীভাবে হবে সেটা আমি বুঝাচ্ছি, একটু ওয়েট করবে, দেখাচ্ছি, ঠান্ডা মাথায় দেখাচ্ছি। একটু প্র্যাকটিস করলে হবে। অর্থাৎ ডাবল ট্রিপল যেগুলো সেগুলো প্রায়োরিটি দিতে হবে আগে, যতগুলো বসাবে, একটা কম বসাবে, আবার না বসাবা, এই স্কোপগুলো দিতে হবে।
বাকি খালি জায়গাগুলো আলাদা ওয়ার্ড থেকে সেট করবা, এভাবে তুমি বসানো ট্রাই করবা। এবার চলে এসে ডাবল টেবিল একটু বেশি আছে এমন একটা অঙ্ক আমরা করবো। তাহলে হালকা আস্তে আস্তে আমরা শক্ত হব। আমাদের নেক্সট ক্লাস আছে, নেক্সট ক্লাসটা আমরা দেখবো একটু ভালো করে। জাস্ট এখানে আমরা আস্তে আস্তে শেখাচ্ছি, তাড়াহুড়ো করার কিছু নেই, যেন কোনোভাবে তোমাদের সমস্যা না হয়। আসলে প্রফেসর নিয়ে শেখে, তোমাদের বইয়ের কমন অঙ্ক প্রফেসরটা আমরা শেখাচ্ছি। প্রফেসর এটা যদি আস্তে 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 ক্লিয়ার হবে। এক্সাম্পল 3-তে যাই আমরা, ধরো 3-তে যাই আমরা, আসো প্রতিবারে 4টে নিয়ে যদি করি আমরা, প্রফেসর দ্বারা প্রতিবারে 4টে নিয়ে যদি আমরা করি, তাহলে কি আসবে দেখি। প্রফেসরটা আমরা লিখে ফেলি, PROFESSOR, প্রফেসর। প্রফেসর এটা এক্সাম্পল 3 যদি আমরা দিই, তাহলে কি প্রতিবারে 4টে নিয়ে, ঠান্ডা মাথায় বুঝো ভাই, এটা বুঝলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, এটা বুঝলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রফেসর তো এখানে তোমাদের খেয়াল করতে হবে ঠান্ডা মাথায় যে এখানে নাম্বারিংগুলো ভুল করা যাবে না। নাম্বারিং কেস 1 2 3 4 5 6 7 8 9 কয়টা আছে গুনে গুনে আবার দেখবা। এখানে নাম্বারিং করছে, তুমি দেখো কোশ্চেনের মধ্যে হলের মধ্যে কোশ্চেনের নাম্বারিং করবো, ওখানে ভুল হলে সমস্যা আছে। 1 2 3 4 5 6 7 8 9টা আছে প্রফেসর। এবার ডাবল ট্রিপল হিসাব করতে হবে তোমাকে, কয়টা কি আছে। তো আমাদের এখানে 2টা আর আছে, 2টা আর আছে আমরা বুঝি ফেলছি। আর কয়টা 2টা আছে বুঝি আমরা ভালো করে। তারপর কি আছে আমাদের, ও কয়টা আছে, 2টা আছে বুঝি ভালো করে। ও 2টা আছে, ও 2টা আছে। তারপর কয়টা আছে আমাদের, এস কয়টা আছে আমাদের, 2টা আছে, ভালো করে খেয়াল করো। আলাদা কি আছে, পি আছে, এফ আছে, আলাদা কি আছে আমাদের, পি আছে, এফ আছে, আর কি আছে, ই আছে। দেখো ঠিক আছে কিনা। প্রফেসরে আমাদের আমরা দেখেছি 2টা আর আছে, 2টা আর আছে, 2 নাম্বার আর 9 নাম্বার, 2টো ও আছে 3 নাম্বার আর 8 নাম্বার, আর 2টো এস আছে কত আমাদের 6 আর 7 নাম্বার। তাহলে এখানে 3 দুগুণে 6টা, 7টা, 8টা, 9টা, কারণ আমি হিসাব করছি 9টা। সবসময় এই যোগটা হিসাব করি, এখানে 9টা আছে কিনা আর এখানে 9টা আছে কিনা। প্রতিবারে 4টা নিতে বলেছে আমাদের। তো আমরা বুঝে ফেলছি 2টা আর জায়গায় একটা আরও ইউজ হবে, একটা ও ইউজ হবে, একটা এস আসবে, কারণ আমাদের ডাবল ট্রিপল যারা থাকে তাদের সিঙ্গেল ফর্মগুলো ইউজ হয়। এটা পাশে লিখে রাখতে পারো তোমার সুবিধার জন্য। এবার চলে আসো আস্তে আস্তে আমরা দেখি, আস্তে আস্তে দেখি ভাইয়া বুঝে। তো প্রতিবারে 4টার ক্ষেত্রে আমি যেটা বুঝে ফেলছি এখানে, তো প্রতিবারে 4টা আমাকে নিতে হবে, এটাই আমাদের প্ল্যান। প্রতিবার আমাকে 4টা নিতে হবে। আমরা দেখি 4টার বক্স করেছি আমরা, বক্স করেছে। এখানে আমরা লিখবো বাছাই, 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 আর এখানে আমরা কি লিখবো, সাজ। যারা আগে করোনা এগুলো তাদের একটু কঠিন মনে হবে, সমস্যা না, আস্তে আস্তে বুঝবো, আমি এটা অঙ্ক বুঝে। আগে ছিল আমাদের এগুলো এক জাতীয় জিনিস, যমজ ছিল একটা, এখন কি যমজ অনেক রকম আসছে। তাহলে এখন আমাদের যেটা হিসাব করতে হবে যে আমরা যদি 2টো আরকে নিয়ে আসি, মনে করো 2টো আরকে নিয়ে আসি এবং 2টো এসকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার জায়গাগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। বুঝো ভালো করে, 2টো আরকে 2টো এসকে নিয়ে আসি, জায়গাগুলো ফিল আপ হয়ে যাচ্ছে আমাদের। তাহলে আমরা হিসাব করতে হবে যে এই যে সেটগুলো আছে এগুলো কয় সেট আছে এখানে আমাদের, যমজের 3 সেট আছে। সবসময় আগে বেশি সংখ্যক নিয়ে ট্রাই করতে হবে। যদি 3টার কোনো ট্রাম থাকতো, 3টে নিয়ে আগে ট্রাই করতাম। তাহলে এভাবে করা যায়। তাহলে আমরা এই 3 সেট থেকে যদি আমরা 2 সেট আনি, তাও এই জায়গাগুলো ফিল আপ হয়। 3 সেট থেকে 2 সেট, 3C2, এই ব্যাপারটা বুঝছো কিনা দেখো। 3 সেট থেকে 2 সেট আনছি, এই জন্য সেট হিসাব করতে হয়। কখনো তুমি 6টা থেকে 4টা বলতে পারো না, কারণ 6টা থেকে 4টা বলা যাবে না, এখানে এই কথাগুলো বলা যাবে না, কারণ এখানে সেট আসতেছে, কারণ এখানে 3টে সেট, যমজের 6টা থেকে 4টা বলা যাবে না, কারণ 6টা থেকে 4টা অনেকভাবে হইতে পারে। যদি তুমি 6টা থেকে 4টা বলো, আমি জানি অনেকে বলবে যে ভাই আমি এটা মানি না, আমি 6টা থেকে 4টা বলবো। এটা না বলে ভাইয়া আমি লিখবো 6টা থেকে 4টা, এটা কি ভুল? হ্যাঁ এটা ভুল। কেন 6টা থেকে 4টা ভুল আছে ভাইয়া? কারণ এই সেন্সে, কারণ 6টা থেকে যদি 4টা তুমি বলো, তাহলে এটা আর আর আবার ও এস এইভাবে হতে পারে। তো 6টা থেকে 4টা এইভাবে হতে পারে, 2টা আর, একটা ও, একটা এস, না এভাবে আসতে পারবে না। হয় 2টা আর আসবে, মানে 2টা এস আসবে, 2টা আসবে। এই জন্য এটাকে 3C2 বলে। এটা কখনো এইরকম নয়, কারণ এটা কখনো মানবে না, কারণ 4টা সেট এভাবে হইতে পারে। 4টা আবার 2টা আর 2টা এসও হইতে পারে, আবার 2টা আর 2টা ও হইতে পারে, অনেক রকম হইতে পারে। এই জন্য এইটা এখানে সম্ভব নয়। আমি জানি অনেকে এখানে বিগ কোয়েশ্চেন, কেন আপনি এটা লিখেছেন আমি 6টা থেকে 4টা আনবো, এটা লেখা যাবে না। তাহলে এইভাবে হিসাব করতে হবে কি 3 সেট থেকে 2 সেট আসছে, তাহলে আমাদের এই জায়গাগুলো ফিল আপ হয়ে গেছে। তাহলে এই 3 সেট থেকে 2 সেটের ব্যাপারটা আমরা বুঝে ফেলছি খুব সুন্দরভাবে, এটা খুব সুন্দরভাবে 3 সেট থেকে আমাদের 2 সেট আসছে, তাই এই জায়গাটা আমাদের ফিল আপ হয়ে গেছে, বুঝো ভালো করে।
এখানে তুমি বলতে পারো কেন দুটো আর আসছে কেন, আমি মানি না, এখানে দুটো এস আসবে, দুটো ও আসবে, নো প্রবলেম, দুটো ও আসতে পারে। অর্থাৎ এটাই বোঝানো হয়েছে 3 সেট থেকে 2 সেট কতভাবে আসতে পারে। 3C2 মানে কি? 3C2 মানে 3। আচ্ছা 3C2 মানে কি? এটা মানে আমাদের 3। এই 3 বলতে কি বোঝায়? দুটো ও দুটো এস আসবে, অথবা কি আসবে দুটো আর দুটো এস আসবে, অথবা কি আসবে দুটো ও দুটো আর আসবে। 3C2 মানে কি বোঝায় আমাদের? 3C2 মানে আমাদের 3 বোঝায়। তাহলে এটা কতভাবে আসবে? তাহলে এই দুটো জায়গা, এই চারটে স্পেস, দুইটা সেট দিয়ে কতভাবে ফিল আপ হবে? এই তিনটা ভাবে ফিল আপ হবে। হয় দুটো ও আসবে, দুটো এস আসবে, বুঝো? তারপর এর আবার কতভাবে সাজতে পারবে? এর আবার অনেকভাবে সাজতে পারবে। কতভাবে সাজতে পারবে? ফ্যাক্টরিয়াল 4 ভাবে, ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 2 ভাবে সাজতে পারবে। বুঝছো আমার কথা? আশা করি তোমরা। তাহলে এখানে ফ্যাক্টরিয়াল 4 মানে কত আমাদের? 24, আর এখানে 4 আসে, তাহলে 6 ভাবে এরা আবার সাজতে পারবে। এটা কয়ভাবে সাজতে পারবে? এটা 6 ভাবে সাজতে পারবে। 6 ভাবে কীভাবে? ও এস, কি মজা! এটা কয়ভাবে? 6 ভাবে। অথবা কি আমরা তো বুঝো এস ও, অথবা কি এস, অথবা কি এস ও, অথবা আমাদের কি আসবে এস, অথবা ও। দেখছো তোমরা? তাহলে এটাকে আমরা বাছাই বলতেছি, আর এটাকে আমরা সাজ বলতেছি, যেটা এখন আমরা করি নাই। তার মানে আমরা 3C2 ব্যাখ্যাটা আমি তোমাকে বোর্ডে সুন্দর করে বুঝাই দিছি। 3C2 মানে কি? এটাকে 3 ভাবে এরা আসতে পারে এই জায়গায়। আমি শুধু একভাবে দেখাইছি এই জায়গায় বোঝানোর জন্য, কারণ এর 3 রকম প্যাটার্ন আসতে পারে এই জায়গায়। দুটো দেখাইছি। আর এস এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে। কখনো 6C4 হবে না। কেন সেটা আমি বুঝাইছি। তোমার মতে এটাই কাজ করতো তোমার মাথায় যে 6C4 হতে পারে ভাইয়া, না সেটা হবে না। তোমরা এইটুকুন বুঝছো কিনা আমাকে বলো। ওকে, চলে আসি আমরা। এটা যদি আমি বুঝে ফেলছি, অনেক হিসেব, সামনে হিসাব। তাহলে আমরা এটাকে যখন আমরা সার্চ করতে যাই, তাহলে কী হবে? 3C2 সাথে কি গুণ করতে হবে? ফ্যাক্টরিয়াল 4 বাই কত আসবে? ফ্যাক্টরিয়াল 2, কারণ একই রকম দুটো আছে। এইটা মানেই কি আমাদের সে ফ্যাক্টরিয়াল 4 বাই কত হবে? ফ্যাক্টরিয়াল 2। আর এটা মানে কি আমাদের 6। এটা হিসাব করে দেখো, 24, 24 বাই কত আমাদের? 4, 4 4 24, হিসাব করলে 6 আসবে। এই 6টা এইভাবে আসে। আমি সে তোমার আমার কথা বুঝছো যে একটা সমাবেশ দিয়ে 6টা কি বিন্যাস হয়েছে, যেন সমাবেশ সাথে সবসময় সমাবেশকে ফ্যাক্টরি 8 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? বিন্যাস পাওয়া যায়। আচ্ছা, আস্তে আস্তে আসো। এবার চলে আসো, তুমি বলবো যে না ভাইয়া, এবার আমরা একটা কাজ করি, আমরা দুইজনে একটা সেট নিব, বাকি দুটো আমরা সিঙ্গেল নিব। আর কোনো ওয়ে আছে? না, দুজনে একটা। তাহলে আমরা এখন কি করব? এই 3 সেট থেকে আমরা এখন কি করব? এক সেট আনবো, 3C1। ধরে নিচ্ছি এখানে কি আসছে? দুটো আর আসছে, আমরা ধরে নিয়েছি। 3 সেট থেকে আমরা এক সেট আনবো, 3C1। 3 সেট থেকে আমরা এক সেট আনবো। তো বাকি এই 2 ঘর আমরা কিভাবে সেট করব? এই 2 ঘর আমরা কিভাবে ফিল আপ করবো? অবশ্যই আমাকে সিঙ্গেল কারা আছে? আমার সিঙ্গেল আছে কে? ই আছে, এফ আছে, পি আছে, সিঙ্গেল, 3টা সিঙ্গেল আছে। আর কি আমার 3টা এখানেও সিঙ্গেল কাউন্ট করা যেতে পারে। 3টা। তো সিঙ্গেল কত প্রকার আছে আমাদের? 6 প্রকার আছে। কিন্তু আমাকে 5 প্রকার নিতে হবে। কেন 5 প্রকার নিতে হবে? অলরেডি 1 প্রকার সিঙ্গেল এখানে ইউজ হয়ে গেছে, 8টা ইউজ হয়েছে বলে এখানকার এই 8টা আর আসবে না, মনে করে নিচ্ছি। তাহলে এখানে বাকি কয়টা আসবে? এই 3টা আর এই দুটো, 5টা সিঙ্গেল থেকে যে কোনো 2টা সিঙ্গেল আসবে। 5C2 তোমরা বুঝছো কিনা? ধরে নিচ্ছি এখানে পি আসছে, মনে করো। ধরে নিচ্ছি এখানে ও আসছে, মনে করো, বুঝার জন্য। যদি এখানে এস আসতো, দুটা ডাবল এস আসতো, তাহলে এখানে এসটা আসতো না। যদি এখানে কি আসতো? ওটা আসতো দুটা, তাহলে এখানে আর ও আসতো না। অর্থাৎ সবসময় এই 3টা ট্রিপলের যে কোনো একটা এখানে আসলে ওটা বাদ যাবে, এই জন্য অন্যথায় বাকি 5টা থাকবে, 6টা না। এই জন্য সবসময় 6C2 হবে না, 5C2 হবে। আমি শিওর তোমরা আমার কথা বুঝছো। এইটাকে যদি এরকম ভেঙে আমি দেখাতে চাই, তোমরা এটা ফিল করতে পারো এটা কীভাবে হয়েছে। আশা করি আগেরটা দিয়ে তোমরা বুঝে গেছো কীভাবে এটা গিয়েছে। বইতে এই জিনিসগুলো এভাবে দেখারও নাই। আমি যেভাবে তোমাকে একটা থেকে কিভাবে আসছে, একটা থেকে আবার কিভাবে ভাঙছে, এটা আমি তোমাকে শো করছি যে কিভাবে এটা যাচ্ছে। এবার চলে আসি আমরা কি করতে পারি এবার। যেমন 3টে ই পেয়েছি আমরা, তারপর আমরা ডাবল সেট পেয়েছি 2বার, তারপর ডাবল সেট পেয়েছি একবার। এখন কি ডাবল সেট আসবে? না, এখন সবই সিঙ্গেল আসবে। মনে করি আমরা সবই সিঙ্গেল আসবে। তাহলে সিঙ্গেল কয়টা আছে আমাদের?
একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে সিঙ্গেল, তাহলে এখন সিঙ্গেল আসবে, কারণ এই তিনটা সিঙ্গেল আমরা নিব, এই তিনটা আমরা নিব, কারণ এখানে ডাবল যেহেতু কেউ বসতেছে না, সো কোনো ডাবলের প্যাটার্ন বাদ যাবে না। এই জন্য সিঙ্গেল কি ছয়টাই আসবে আমাদের। ছয়টা থেকে কয়টা আসবে? চারটা। সিক্সি কত আসবে? 4। এই চারটা থেকে, এই ছয়টা থেকে যে কোনো চারটা বসে যাবে, ধর পি বসছে, ও বসছে, আর বসছে, ই বসে, চারটা থেকে সিঙ্গেলের যেই কোনো ছয়টা থেকে যে কোনো চারটা বসে যাবে। ওকে, বসে গেছে মনে করো 64 আকারে। তো যথারীতি এর সাথে 3C1 সমাবেশের সাথে যদি আমরা ফ্যাক্টরিয়াল আর গুণ করি, ফ্যাক্টরিয়াল 4 বা ফ্যাক্টরিয়াল 2 গুণ করি, তাহলে এটা বিন্যাস হয়ে যাবে, বুঝছো? কারণ এখানে চারটা ফ্যাক্টরিয়াল 4, আবার কি দুটো একই রকম বলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। একইভাবে এখানে যদি আমরা ছোট্ট করে দেখাই, 64 এর সাথে আমরা ফ্যাক্টরিয়াল 4 দিয়ে গুণ করবো, কারণ চারটাই আলাদা, এই জন্য এখানে ফ্যাক্টরিয়াল 4 দিয়ে গুণ করতে হবে, যেটাকে আমরা ফ্যাক্টরিয়াল আর বলে থাকি। এটা যোগ করলে যা আসবে সেটাই টোটাল বিন্যাস আসবে। বিন্যাসের আনসার হবে এটা, আর সমাবেশ আনসার হবে এইটা। এটি নিয়ে কারো কোনো সেট কোয়েশ্চেন নেই, কারণ যোগ করলে হয়ে যাবে। বুঝাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। অর্থাৎ মেইন কথা হলো সবসময় তোমাকে দেখতে হবে প্রায়োরিটি। ডাবল ট্রিপল থাকলে ওটাকে আগে আগে স্থান দিতে হবে, তারপর আস্তে কমাইতে হবে, তারপর আরো কমাইতে হবে, তারপর সিঙ্গেল পর্যন্ত আসতে হবে। 2-4টা অঙ্ক প্র্যাকটিস করলে ঢুকে যাবে মাথায় যে কিভাবে আসতে, সেটা প্যাটার্নটা বুঝতে পারলেই হবে। বুঝছো কিনা আমাকে একটু জানো, বুঝছো কিনা ভাইয়াকে একটু জানো। 64 কেন, 64 কেন আমাকে আমাকে আবদুল্লাহ কোয়েশ্চেন করে 64, কারণ এখানে আমাদের মোট কয়টা আছে খেয়াল করো, মোট কয়টা আননোন আছে আমাদের, কয়টা সিঙ্গেল আছে আমাদের, কারণ এখানে আমাদের কোনো জয়েন্ট গোল সেট বসাইতে পারতেছি না লাস্টেরটায়, তো লাস্টের সব সিঙ্গেল বসবে। এই জন্য সিঙ্গেল কয়টা আছে আমাদের? 3টা না, কারণ এই দুটো আর, দুটো ও, দুটো এস সব জায়গায় বসে। কখনো কি একটা একটা আর বসছে, কখনো না একটা আর এখানে চান্স পাইছে বসার জন্য, কখনো কি একটা ও বসছে, কখনো ও এখানে চান্স পাইছে ভাইয়া। তো তুমি বলবো যে এখানে তো একটা ও বসছে, এখানে তো একটা ও বসছে না, এই ওটা কি একটা ডাবল নিয়ে, আর এই ওটা কি সিঙ্গেল নিয়ে, সো এদের প্যাটার্ন আলাদা। এখানে কি জোড়া জোড়া, একটা জোড়া, বাকি হলো আলাদা, এখানে কি সবই আলাদা আলাদা, কেউ ডাবল আসবে না। তো 3টে প্যাটার্নের মধ্যে পার্থক্য আছে, তুমি 3টে টাইপের যদি পার্থক্য না বুঝো তাহলে তুমি ফিল করতে পারবা না। আমি শিওর আমার কথা বুঝছো। এখন আমরা যে হিসাব করবো যে দুটা না থাকে যদি 3টা থাকে, তাহলে কি করবো আমরা? আচ্ছা, যদি এই অঙ্কটা 4টা না নিয়ে যদি আমাদেরকে 5টার কথা বলতো, প্রদীপের 5টা নিয়ে, তাহলে কিভাবে আমরা করতাম? প্রদীপের 5টার কথা বলে আমরা কিভাবে করতাম? এনি আইডিয়া কারো? প্রতিবার 5টার কথা বলে আমরা এই অঙ্কটা কিভাবে করতাম? তাহলে আমরা বেসিকটা অনেক শক্ত হবে। যারা নতুন আছো, যারা এটা কম বুঝো, যারা বুঝো তারা সমস্যা নেই, এগুলো একাডেমিক যারা করে আসছো তাদের কোনো হেডেক না। কিন্তু আমরা যদি প্রতিবারে 4টা না বলে 5টা বললে আমরা কি করতাম, এটা যদি আমরা বুঝি তাহলে অঙ্কটা খুব ভালো করে বুঝবো। ধর আমি এক্সাম্পল 4 দিয়ে দিচ্ছি, প্রতিবার 5টা নিয়ে। ভালো করে খেয়াল করো, প্রতিবার কয়টা নিয়ে? 5টা নিয়ে। প্রতিবার কয়টা নিয়ে? 5টা নিয়ে। তাহলে একটা ঘর আমি বাড়াবো, একটা ঘর আমি বাড়াবো, আর এই জায়গাগুলো আমি একটু মুছি। প্রতিবার 5টা নিয়ে একটু ঘুরে দিচ্ছি আমরা, কারণ বইতে 4টা আছে, সব অঙ্কে 4টা আছে। আমরা এখন প্রতিবার কয়টা নিব? 5টা নিব। একটু খেয়াল করো, যদি তুমি এটা বুঝো তাহলে বইটিতে, তুমি যে বই মুখস্থ করেন তার প্রমাণ হবে এটা। এটাই অ্যাডমিশন টেস্টে আসতে দেখা যাবে যে প্রতিবার কয়টা নিয়ে? 5টা নিয়ে। তাহলে একটা ঘর আমি বাড়াই দিচ্ছি, দেখি কি হয়। এবার নতুন খেলা হবে, দেখি কি হয়। নতুন খেলা হবে, নতুন খেলা হবে, দেখি কি হয়, দেখি কি হয়। এই রাউন্ডগুলো থাকুক, আমি বুঝে ফেলছি প্রতি 5টার জন্য আমাকে অবশ্যই এভাবে এগোতে হবে। এখানে যেটা দেখা যাচ্ছে 2 সেট নিয়েছি, 8টা একই সিঙ্গেল আছে, 1 সেট নিয়েছি, 3টে সিঙ্গেল, একই 5টায় সিঙ্গেল। দেখি কি হয়। এখন আমাকে বলো, আমি শিওর তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাবা। বাছাই যে ভাই এখানে অবশ্যই 2 সেট থেকে আপনি 1 সেট নেবেন, 2 সেট থেকে 2C1, 2 সেট থেকে আপনি 1 সেট, সরি 3 সেট থেকে আপনি 2 সেট নিয়েছেন, 3 সেট থেকে আপনি 2 সেট নেবেন। এই 3 সেট থেকে 2 সেট নিলে কি আসছে? হ্যাঁ, আপনি মনে করেন 2টা আর আসছে, দেন 2টাও আসছে মনে করেন। বাকি যে খালিটা রয়ে গেছে, কেন খালি রয়েছে? কারণ 5টা নিচ্ছে প্রতিবারে। কয়টা? 5টা করে।
তাহলে এই খালিটা কি দিয়ে ফিল আপ হবে? কারণ এখন দুটো আর যখন নিয়েছেন, 3 সেট থেকে যখন আপনি 2 সেট নিয়ে নিয়েছেন, তাহলে অবশ্যই 8টা আর আসবে না, আর ওটাও আসবে না। কারণ আরবার আসবে কোত্থেকে? কারণ আর তো 3টে হয়ে যাবে, আর আসলে তো হবে না, কারণ এটা অলরেডি একবার ইউজ হয়েছে, এটাকে আমরা আর আনবো না। ও অলরেডি একবার ইউজ হয়েছে, এটাকে আমরা আনবো না। তাহলে আমার আলাদা কয়টা আছে? 1টা 2টা 3টা, আর এসের একটা বাকি আছে। তাহলে মোট আলাদা করে 4টা থেকে কয়টা আসবে? আমাদের 4টা থেকে 1টা আসবে। তাহলে এখানে 4টা থেকে 1টা ধরো, এখানে কি আসছে? ধরো পি আসছে, মনে করো পি আসছে। তাহলে আমরা বুঝিয়ে ফেলছি এটা কীভাবে হবে। 3 সেট থেকে 2 সেট আসছে, বাকি খালি ঘরটায় অবশ্যই বাকি 6টার মধ্যে 2টা বাদ যাবে, বাকি 4টা থেকে যেখানে একটা আসবে। 2টা কেন বাদ যাবে? কারণ 2টা সেট অলরেডি ইউজ হয়েছে, তো সে তার একক রূপটা আর আসবে না। তোমরা বুঝছো কিনা আমাকে বলো বাচ্চারা। এবার চলে আসে, তারপর যদি আমরা যাই, এখানে কি আসবে? এখানে হিসাব করবো আমরা যে এখানে 3 সেট থেকে যে কোনো 1 সেট আসবে। তাহলে 3C1, 3 সেট থেকে 1 সেট, ধরো কি, ধরো 2টা এস আসছে মনে করো। তাহলে এখানে বাকি 3 ঘরে কারা বসবে? 2টা এস যেতে আসে, তাহলে এস বাদ, বাকি 3 ঘরে অবশ্য খালি কটা বসবে? 3টা বসবে। তাহলে 1 2 3 4 5টা থেকে কটা আসবে? 3টা আসবে। 5C3 আসবে। কেন 5C3? কারণ এখানে যদি 1 সেট বসছে, সো এই সেটের সিঙ্গেল রুটটা বাদ যাবে, বাকি 5টা থেকে যে কোনো 2টা আসবে, 3টা আসবে। এবার চলে আসে, এখানে কি আসবে আমাদের? এখানে মোট 5টা থেকে কয়টা আসবে আমাদের? এখানে মোট কয়টা আছে আমাদের? 6টা। এখানে যদি কোনো ডাবল রুট নাই, এখানে মোট 6টা থেকে কয়টা আসবে আমাদের? 65, 5টা আসবে। ঠিক একইভাবে শ্বাসটা একই রকম হবে। যদি তুমি বুঝো তাহলে ওটাও বুঝতে পারবা। দেখো তোমরা সবাই ক্লিয়ার, বুঝছো কিনা? বুঝছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, তোমরা বুঝছো কিনা আমাকে জানো। বুঝছি ভাই, জি ভাইয়া, ওকে। সিঙ্গেল ধরে করা যাবে। ও আচ্ছা, আমাকে বলো আবার কোনো সমস্যা হলে ভাই। হ্যাঁ, সবাই বলছো। এবার তাহলে তোমরা এটা করে দাও আমাকে। তাহলে এটা লাস্ট স্টেজে চলে গেলাম আমরা। এই জিনিসটা ভাইকে একটু করে দাও। এটা আমি জানি তোমরা বুঝছো, সবাই অনেক ভালো বুঝতেছো, অনেক ভালো লাগছে আমার এটা। এক্সাম্পল 5-এ চলে যাই আমরা। এক্সাম্পল 5-এ আমরা যদি ইঞ্জিনিয়ারিং করি, ইঞ্জিনিয়ারিং এই কোয়েশনগুলো শেষ করে দিই আজকে আমরা। ইঞ্জিনিয়ারিং যদি আমরা করি, প্রফেসর বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং করি, যেখানে আমাদের অন্য ডিজিট আসবে। এক্সাম্পল 5-এ যদি আমরা যাই, ENGINEERING, ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং যদি আমরা করি, অনেক বেশি হচ্ছে, প্রতিবার আমরা 4টা নিয়ে করি, ওকে ফাইন, প্রতিবার 4টা নিয়ে। ENGINEERING, ইঞ্জিনিয়ারিং
তাহলে এখানে তোমরা সবসময় নাম্বারিং করে নিও, তোমরা এই কাজটা তোমরা সবসময় ভালো করে নিও যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, কারণ এতে তোমাদের হিসাব নিকেশ কখনো ভুল হবে না, এটা তোমাদের অবশ্যই করে নিতে হবে। প্রতিবারে 4টা নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ধরো প্রতিবারে 4টা নিয়ে করছি আমরা, প্রতিবারে 4টা নিয়ে ভালো করে ইঞ্জিনিয়ারিং। তো এখন আমাদের কী কী ডেটা আছে আমরা একটু বুঝে নিই, উঠাই নিই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিবারে 4টা নিয়ে আমরা দেখি করি, তাহলে এই ঘরটা বাচ্চাবে, মানে 4টা পারলে আমরা সবই পারবো, আমাদের বেসিকটা যদি শক্ত হয় আমাদের সব কিছু হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং দেখি কি হয়। আর এখানে যে 4টা করে আসবে এটা আমরা মুছে ফেলি, আমাদের সুন্দর করে আমরা সাজিয়ে নিই ইঞ্জিনিয়ারিং। তো এর মধ্যে আমাদের কি কি আছে দেখি, কয়টা আছে আমাদের, 1টা 2টা 3টে আছে, আমরা দেখি একটু 3টে আছে। 1 নম্বরে আছে 1 6 7 আছে। এন কয়টা আছে, এনও 3টা আছে আমাদের, এন 3টা আছে। 2 নম্বর এন আছে, 5 নম্বর এন আছে, 10 নম্বর এন আছে। আই কয়টা আছে, আই মনে হচ্ছে 2টা আছে। আই কয়টা আছে, 4 নম্বর আর 9 নম্বরে। 8টা তো অলরেডি হয়ে গেছে। আই 2টা আছে, এন 3টা আছে, জি 2টা আছে, তাহলে কি আমাদের 6টা 4টা 10টা অলরেডি হয়ে গেছে। আর একটা আলাদা আছে, ওই ভদ্রলোক কি, ওই অভদ্রলোক কি, মেবি আর এই অভদ্রলোকটা আর, তার মধ্যে খুব সহজে বুঝি 3 3 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, বা কি সহজ হিসাব। এখানে যোগফল আর এখানে যোগফল একরকম হয়নি। আমার জীবনে আমি বহু খাতা কেটেছি যাদেরকে আমি শূন্য দিতে বাধ্য হয়েছি, আমার খুব কষ্ট হয়েছে শূন্য দিতে, কারণ তারা ক্লিয়ার ছিল না তাদের হিসাব নিকেশে। অঙ্ক ঠিক আছে কিন্তু তারা এখানে দেখাইছে 11টা, এখানে হয়েছে 10টা, একটা মিসিং হয়ে গেছে উঠাইতে, খেয়াল করে নেই। এখন যেটা হবে, আমাদের 2টো ইর প্যাটার্ন আনতে হবে, কোনো কথা না, একটা ইর প্যাটার্ন আনতে হবে, 2টো এন এর প্যাটার্ন আনতে হবে, একটা এন এর প্যাটার্ন আনতে হবে, আর একটা আই এর প্যাটার্ন আনতে হবে, একটা জি এর প্যাটার্ন আনতে হবে। তোমরা বুঝছো মনে হয়, কারণ 2টো এন অলরেডি আছে। তাহলে এই প্যাটার্নগুলো আমাদের আনতে হবে, এই সিস্টেমটা তোমরা বুঝছো। মানে যেগুলো আমাদের নর্মাল ট্রিপল থাকবে তার সেকেন্ড আর সিঙ্গেল আর ডাবল আনতে হবে, ট্রিপল থাকলে সিঙ্গেল ডাবল আনতে হবে, ডাবল থাকলে সিঙ্গেল আনতে হবে, ডাবল থাকলে সিঙ্গেল প্যাটার্ন আনতে হবে, কারণ এগুলো প্রয়োজন ইউজ হবে বিভিন্ন প্রসঙ্গে। তাহলে জেনুইন যে ডিজিটগুলো সেগুলোকে আমাদের এই নীল রঙেরগুলো জেনুইনগুলো, আর যেগুলো বিভিন্ন রূপে ব্যবহার হতে পারে সেটা কিন্তু এখানে অলরেডি আছে। আমি সে তোমরা আমার কথা বুঝছো। এইগুলোর যোগফল কয়টা আমাদের 11টি আছে, নো প্রবলেম, ওকে রাইট। এখন প্রতিবারে 4টে নিয়ে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের যে হিসাবটা করতে হবে 4টে নিয়ে আমরা যদি করতে চাই, আমাদের জেনুইন হিসাব আমাদের আসতে হবে প্রতিবারে 4টা, মানে এক কলামে আমাদের 4টা করে রাখতে হবে, 4টা করে রাখতে হবে। চারটা করে আমাদের রাখতে হবে, যে রাখি আমি, তাহলে আমাদের কি করতে হবে এখন তোমাদের যেটি হিসাব করতে হবে। এখানে 3 জনের সেট কয়টা আছে আমাদের, 3 জনের সেট কয়টা আছে আমাদের, 2টা আছে। তাহলে আমরা 3 জনের সেট আনবো সবার আগে, কারণ স্বাভাবিক আমার 3টের প্রায়োরিটি দিতে হবে, তারপরে 2টার প্রায়োরিটি দিতে হবে, তারপরে একটা দিতে হবে। 3 জনের সেট থেকে আমরা কয়টা আনবো, তারপর তারপর আমরা কি করব, তারপর 3 জনের সেটের পরে তার আমাদের হিসাব করি 2 জনের সেট, 2 জনের সেট আসতে হবে, দেখো 2 জনের সেট আসবে, ঠিক আছে। তারপর কি 2 জনের সেট 2টা আসবে, তারপর 2 জনের সেট একটা আসবে, তারপর কি আসবে, কোনো সেট আসবে না। আমি রাউন্ডগুলো দেওয়াতে অনেকেই শির বুঝে ফেলবে কতগুলো প্যাটার্ন হবে। এখানে কি সবাই সিঙ্গেল আসবে, এখানে সিঙ্গেল। দেখো তোমরা 3 জনের সেট আসছে, কারণ 2টা 3 জনের সেট ব্যবহার করা যায়, 2 জনের সেট আসছে 2বার, 2 জনের সেট দিয়ে একবার করতে, আবার একটা 2 জনের সেট, বাকিগুলো আলাদা, আবার 4টা আলাদা। এই কয়টা প্যাটার্ন আসতেছে, 4টা টাইপ আসতেছে। যারা এই টাইপগুলো মিস করবে তাদের অঙ্ক ভুল হবে। এই 4 রকম আসবে, বাকিটা এখন হিসেবে 1-2 ব্যাপার, সবাই দেখে বুঝছে কীভাবে করতে হবে। এটা করে ফেলে তো বাচ্চায় কত আসে দেখো তো, বাচ্চায় আর কোনো টাইপ আসে কিনা, আর কোনো হয় কিনা সেটা তোমরা হিসাব করতে পারো। যে 3 জনের সেট 2 জনের সেট কি আনা যায়, 3 জনের সেট আসবে 2 জনের সেট আসবে না, স্পেস নেই। আমাদের 4টা 5টা যদি হতো তাহলে একটা 3 জন একটা 2 জনের সেট আনতে পারতাম না, আমাদের সেটা হচ্ছে না কোনোভাবে। দেখো কত আসে দেখো,
হ্যাঁ তোমাদের হয়েছে কি এটা? অনেকে করে ফেলছে, দেখেছি অনেকে করে ফেলছে, অনেকে করছে। জি ভাইয়া, অনেকেই করে ফেলছে, ভালো হয়েছে। আমি আমি দেখাচ্ছি। তোমরা অনেকে শুরু করেছো। বাচ্চাইতে আমরা কি করব খেয়াল করো, এখানে দুটো তিনটেই আছে, তাহলে দুই সেট থেকে মানে ট্রিপল দুই সেট থেকে এক সেট আনবো, দুই সেট থেকে আমরা এক সেট, আমরা কেন ছয়টা থেকে চারটা, ছয়টা থেকে কেন তিনটা আনবো না, এটা আমি বুঝিয়ে বলছি তোমাকে। মানে দুই সেট থেকে আমরা এক সেট আনবো, তাহলে কি মনে করি দুই সেট থেকে তিনটে ই বসে গেছে, আর যে খালি যেটা আছে সেই জায়গাটা অবশ্যই সিঙ্গেল বসবে। তো সিঙ্গেল কে বসবে? যদি ই বসে গেছে তাহলে ই এর সিঙ্গেলটা বাদ যাবে, ই সিঙ্গেলটা আসবে। একটা দুটা তিনটা, আই জি আর। তো সিঙ্গেল মোড কয়টা আমাদের? একটা দুটা তিনটা চারটা সিঙ্গেল আছে, চারটা থেকে যে কোনো একটা বসবে 4C1, কারণ ই এর সিঙ্গেলটা আর আসবে না। সিঙ্গেল কয়টা? একটা দুটা তিনটা চারটা, কারণ আর এর সিঙ্গেলটা বসে যাবে 4C5। এবার চলে আসে সেকেন্ডটায় যেটা আসবে, সেটা হলো আমাদের যেখানে ডাবল সেট। ডাবল সেট কয়টা বসে? দুটা। ডাবল সেট কয়টা আছে আমাদের নর্মালি? ডাবল সেট আছে আমাদের চারটা, দুটা ই, দুটা এন, দুটা আই, দুটো জি, চারটা ডাবল সেট আছে। ডাবল সেট দুটো বসবে এখানে আমাদের, তাহলে কি আসবে? 4C2 হবে। কেন 4C2 হবে? চারটা বললে ধরো কেউ ধর গেল। এবার চলে আসি আমরা লাস্টেরটাই, যে একটা ডাবল সেট বসবে, তাহলে 4C1 একটা ডাবল সেট বসবে, ধরো কি দুটো এন বসছে মনে করে, আর বাকি দুই ঘরে কে বসবে? অবশ্যই সিঙ্গেল বসতে হবে। আর বুঝতে বলছে না বা এখানে আমি ডাবল বসাবো, তাহলে উপর লাইন উপর প্যাটার্ন নিচে প্যাটার্নের মধ্যে কোনো পার্থক্য নাই, তুমি যদি এখানে ডাবল বসাও, মানে আমরা ডিফারেন্ট করার জন্য, প্যাটার্নগুলোকে আলাদা করার জন্য আমরা এমনটি করেছি। তো 4C1 যদি হয় তাহলে বাকি এন এর এনটা বসবে না, এখন এন এর সিঙ্গেলটা বসবে না, যদি এন বসে গেছে মনে করো, তাহলে ইটে আমি দেখছি নেটে কেন এমনটি হচ্ছে। নেটে একটু সমস্যা হচ্ছে, তবু তোমরা দেখো না, সবাই বুঝছো কিনা আমাকে বলো, তোমরা দেখো সবাই ঠিক আছে কিনা, তোমরা বুঝছো কিনা আমাকে একটু রেসপন্স করো তোমরা, যে ভাই আমি বুঝছি বা বুঝি নেই। তুমি বুঝছো কিনা আমাকে একটু জানো। তিনটা, দুটা, দুটা একটা, তারপর সিঙ্গেল। যদি প্রতিবার পাঁচটা নিতাম আমরা, তাহলে কিন্তু তিনটার সাথে দুটো সেটে বসত। আশা তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেটে জন্য সমস্যা হতে পারে। তো আজ আমরা এখানে রাখছি, নেক্সট ক্লাস আবার দেখা হবে। আজ আমরা এখানে রাখছি, নেক্সট ক্লাস আবার দেখা হবে। কোনো কমেন্টস থাকলে আমাকে জানিয়ে তোমরা। নেক্সট ক্লাস আমরা বিন্যাস সমাবেশের নেক্সট ফার্দার ক্লাসটা নিব, ওটা আমি অন্য কিছু দেখাবো। এখানে বিন্যাস সমাবেশ মিস্ত্রিতে সমস্যা সব কিছু মোটামুটি হয়ে গিয়েছে, সময় নিয়ে আমরা আস্তে আস্তে শিখিয়েছি তোমাদেরকে, প্রতিটা জিনিস বোঝানোর ট্রাই করেছে। নেক্সট ক্লাসে আমাদের আবার বিন্যাস সমাবেশের অন্য টপিকগুলো নিয়ে আসবে, যে জিনিসগুলো আবার অন্যরকম টেস্ট, সেগুলো নিয়ে আসবে। তো আজ আমরা এখানে রাখছি। তো তোমরা ভালো থেকো, নেক্সট ক্লাস আবার দেখাবে। ওকে, আল্লাহ হাফিজ।